10 তাহলে আমরা এখানে লিখবো 10, যেহেতু এর পরিবর্তে আমরা কি তুলবো এক্স, আলফা দিয়ে এই ফার্স্ট ব্র্যাকেটের চাপ দেবো, এক্স উঠবে, আবার ব্র্যাকেট ক্লোজ করবো, এরপর কি আছে সমান, এই আলফা দিয়ে এই সলভ চাপ দেবো, তাহলে সমান আসবে। এরপর আছে কি 4/3, তাহলে এই ভগ্নাংশের চিহ্নে চাপ দিয়ে উপরে লিখবো 4, এরপর নিচে চাপ দেবো, নিচে চাপ দিয়ে লিখবো 3। এটা আমাদের সম্পূর্ণ সমীকরণ তোলা হয়ে গেছে। এখন আমরা এ অথবা এই এক্স এর মানটা নির্ণয় করবো। কিভাবে নির্ণয় করবো? আমরা এই শিফট দিয়ে ক্যালকুলেটরে চাপ দেবো, এরপর আমরা সমান চিহ্নে চাপ দিব, দেখবো আমাদের এক্স এর একটা মান আসছে। এখন আমাদের দেওয়া আছে কি সেকে, কিন্তু আমাদের এই ক্যালকুলেটরে কি নাই, সেক নাই। সেকের পরিবর্তে আমরা জানি সেক থিটা ইকুয়াল 1/cos থিটা, তাহলে সেক থিটার পরিবর্তে আমরা কি তুলবো, 1/cos থিটা তুলবো। এইভাবে যা আছে এইভাবে রেখে দেবো। জাস্ট এখানে আমরা ভগ্নাংশের চাপ দিয়ে উপরে লিখবো 1, আবার নিচে চাপ দিয়ে লিখবো cos থিটা, অর্থাৎ cos লিখবো। এরপরে যে আমরা থিটার মানটা পেয়েছি এটা আমরা আনসার হিসেবে সেভ হয়ে আছে, এখানে আনসার চাপ দেবো, এরপর ব্র্যাকেট ক্লোজ করে আবার সমান চিহ্নে চাপ দেবো, তাহলে আমাদের সঠিক মান চলে আসবে। কত আছে 5/3, তাহলে আমাদের এক্ষেত্রে কোথায় আছে, গ নাম্বার আছে 5/3। হ্যাঁ, তাহলে আমাদের সঠিক উত্তর হবে 5/3। আশা করি বুঝতে পারছেন।